প্রতিহিংসা বাদ দিয়ে যে ম্যাডাম যে আচরণটা করে গিয়েছেন সেটা আমাদেরকে ফলো করতে হবে। আমাদের ভিতরে অনেক বিষয়ে রাজনৈতিক আদর্শিক কারণে মত পার্থক্য থাকবে, মতবিরোধ থাকবে, কিন্তু শত্রুতা থাকবে না। আমরা দেশের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব, সেটাই ডক্টর শফিকুর রহমান বলেছেন। আমি মনে করি যে এই মনোভাব আমাদেরকে আরও বেশি সেই শূন্যতা পূরণের সহযোগিতা করবে। এই জন্য আমাদের রাজনৈতিক দলের ভিতরে যারা আমরা আছি, আমাদের সবাইকে সেই আচরণটা করতে হবে। প্রতিহিংসা বাদ দিয়ে যে ম্যাডাম যে আচরণটা করে গিয়েছেন সেটা আমাদেরকে ফলো করতে হবে। আরেকটা চ্যালেঞ্জ কিন্তু আমাদের আছে, যেটা ম্যাডাম আমাদেরকে বিভিন্ন সময় নিজ দলকেও উনি অ্যাডভাইস করেছেন। হ্যাঁ, মানে এই যে পরিবর্তনটা উনি যে সূচনা করেছিলেন, সেই পরিবর্তনের ধারা থেকে যদি একটা দেশ কিংবা যে কোনো দল যদি পিছনে পড়ে যায় বা ছিটকে যায়, তাহলে কিন্তু ওই জায়গায় সংকটটা তৈরি হয়। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। যেরকম উনি বলেছিলেন যে ছাত্রদলের ভাইদেরকে উদ্দেশ্য করে বলছেন, তোমরা তোমাদের এটা পরিবর্তন করো, বস্তির ছেলেদেরকে নিয়ে এই রাজপথ ছাড়ি নাই, হ্যাঁ, এই জাতীয় স্লোগান দরকার নাই। রাজপথে থাকার মতন যোগ্যতা, রাজপথে ছিলে কোথায়? তোমরা তো রাজপথে দাঁড়াও নাই। কারণ উনি, আমার মনে আছে আমি নিজে ইত্তেফাক মোড়ে দাঁড়িয়েছিলাম সকাল 10টার পরে। আমাদের কথা ছিল আশপাশের যাত্রাবাড়ি, পুরান ঢাকা থেকে শুরু করে নিয়ে ওই অঞ্চলের সমস্ত নেতারা আমরা একত্রিত হব। আমাদের কর্মীরা, হাজার হাজার কর্মী সারা বাংলাদেশ থেকে আসতো, মার্চ ফর ডেমোক্রেসি। সেই জায়গায় বালির ট্রাক দিয়ে রাখলো, সবাই বের হয়ে আসলেন, ম্যাডাম বের হয়ে আসলেন, আমরাও বের হয়ে আসলাম। আমরা অ্যারেস্ট হলাম, আমাদের ভাইরা শাহাদাত বরণ করলেন, কিন্তু ওনারা আসবেন বলে অনেকে আসে না। এই যে মানে রাজপথ ছেড়ে দিয়ে মানে নিজেদেরকে অন্য জায়গায় ব্যস্ত রাখা, এটা ম্যাডাম কিন্তু নিজেই এর প্রতিবাদ করে গিয়েছেন।